ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে নাম বদলের যে পালা, সেই পালা শুরু হয়। এটাই বাংলাদেশের রাজনীতি, এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। একদল ক্ষমতা থেকে যায়, পরবর্তীতে আরেক দল আসে, আগের সমস্ত নামকরণ মুছে ফেলতে একটা বড় সময় চলে যায় পরবর্তী নতুন সরকারের। এবং রাজনৈতিক সরকারগুলো এগুলো যেমন করে, তেমনি নতুন উদাহরণ সৃষ্টি করেছেন বিগত ইউনূস সরকার। এই কাজগুলো কিভাবে করা হয় এবং রাজনৈতিক প্রতিহিংসা কিভাবে দেখাতে হয় সেটা নানাভাবে প্রমাণ করেছেন। এবং এই নাম বদলের জন্য তার বাহিনী দিয়ে কোথাও কোথাও তিনি মবও করিয়েছেন। এই দৃশ্যগুলো আমরা দেখেছি। আওয়ামী লীগ গিয়েছে, ইউনূস সরকার গিয়েছে, এবার বিএনপি সরকার এসেছে। বিএনপি সরকার আসার ফলে এমন উদাহরণও আমরা দেখেছি যে ইউনিয়ন পরিষদের নাম মন্ত্রী তার দুই ছেলের নামে দুইটা ইউনিয়নের নামকরণ করছেন, এরকম ব্যাপারটা দেখেছি। এবং তার নিজের স্ত্রী এবং নিজের নামে কোটি কোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নিচ্ছেন। সেই খবর যখন চ্যানেল ওয়ানে প্রকাশিত হচ্ছে, তখন চ্যানেল ওয়ান সাইবার অ্যাটাকে পড়ছে, এরকম অভিযোগ চ্যানেল ওয়ান করছে। সেই ব্যাপারগুলোও আমরা দেখছি। তার মানে আমরা নতুন খুব একটা কিছু দেখছি না, যে লাউ সেই কদুই আমরা মোটা অর্থে দেখছি। এবার আরেকটা বড় খবর এসেছে এবং এই খবরের সঙ্গে যার নাম জড়ানো হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত মনে করতে চাই যে তিনি নিজে এই ব্যাপারটা অবহিত নন এখন পর্যন্ত, সেটাই বিশ্বাস করতে চাই। চিফ হুইপের নাম এসেছে এবং আওয়ামী লীগের একজন নেতার নামকরণ করা একটা প্রতিষ্ঠান, স্কুল, সেই স্কুলের নাম পরিবর্তন করে এখন বিএনপি নেতার নাম করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। যদি এটাই হয়, তাহলে আমরা রাজনীতিতে নতুন কি দেখলাম, নতুন কিছু কি পেলাম আমরা রাজনীতিতে? বোধহয় পেলাম না। এবং আমাদেরকে প্রতিনিয়ত এরকমভাবেই হতাশ হতে হচ্ছে। চলুন একটু যাই, সেখানে একটু বোঝার চেষ্টা করি বরগুনাতে কি হচ্ছে সেটা নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় থেকে গিয়েছে, আওয়ামী লীগ নেতার নামকরণে স্কুল, সেই নাম মুছে দিয়ে বিএনপির নাম অন্তর্ভুক্ত করতে হবে, এটাই তো রাজনৈতিক ট্র্যাডিশন। এবং এই ট্র্যাডিশনের বাইরে বিএনপিও যেতে পারছে না। সুতরাং আওয়ামী লীগকে যে সমালোচনা আমরা করি, সেই সমালোচনার বাইরে বিএনপি যখন যেতে পারছে না, তখন আমাদের হতাশ হতে হয়। কারণ আমরা তো একটা পরিবর্তন চাই, একটা দৃশ্যমান পরিবর্তন, এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন চাই। সেই পরিবর্তনের আশায় গুড়ে বালি হচ্ছে প্রতিনিয়ত। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে। বরগুনাতে চলুন যাই একটু। বরগুনা পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনের নামে থাকা একটি স্কুলের নাম পরিবর্তন করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নামে নামকরণ করা হচ্ছে। উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নুরুল ইসলাম মনি মাধ্যমিক বিদ্যালয় করার আবেদন এসেছে শিক্ষা মন্ত্রণালয়ে। প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠাতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ। এই নির্দেশনা দিয়ে জারি করা আদেশটি প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ। একই সঙ্গে সিলেটের কানাইঘাটের মুলাগুল উচ্চ বিদ্যালয়ের নাম বিএনপির প্রয়াত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিব হারিস চৌধুরীর নামে নামকরণ করে মুলাগুল হারিস চৌধুরী একাডেমি করা। কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নামে থাকা মোহাম্মদ তাজুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের নাম কাঠালিয়া স্কুল অ্যান্ড কলেজ করা। এবং হবিগঞ্জের বাহুবলে সানশাইন মডেল একাডেমির নাম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও তার সহধর্মিনীর নামে ফেরদৌসি শামস মডেল স্কুল অ্যান্ড কলেজ করার আবেদন পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এই চারটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক
স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা 2022 সংশোধিত 2023 অনুযায়ী সরেজমিনে পরিদর্শন করে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে। তার মানে উদ্যোগটা নেওয়া হয়েছে। যদিও শিরোনামে বরগুনার কথা রয়েছে, কিন্তু ভেতরের খবরে আরও 3টা জায়গার নাম রয়েছে। একটা প্রতিষ্ঠানের নাম স্থানীয় এলাকার নামে করা হয়েছে, দ্যাটস গুড, সেটা হতে পারে। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের নেতার নামে একটা স্কুলের নামকরণ আছে কিংবা একটা প্রতিষ্ঠানের নামকরণ আছে, সেটা আপনার চক্ষুশূল হচ্ছে, আপনার সহ্য হচ্ছে না, আওয়ামী লীগের নেতার নাম কেন থাকবে, যেখানে বঙ্গবন্ধুর নামই পরিবর্তন হচ্ছে, তাজউদ্দিনের নামই পরিবর্তন হয়েছে, ইউনুস আমলে এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বঙ্গবন্ধুর নামের হলের জায়গায় মানে আপনি যাচ্ছেন শহীদ ওসমান হাদির নাম বসাতে। এই কর্মকাণ্ড যখন আমরা দেখছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাকে কেউ চেনে না, ওসমান হাদির কবর করার জন্য তাকে মানুষ চিনতে শুরু করেছে, এই অধ্যত্বমূলক বক্তব্য বাংলাদেশে দেয়া হচ্ছে, তখন এটা একেবারে সাধারণ ঘটনা। ব্যাপারটা যদি এরকম হতো যে আপনি আওয়ামী লীগ নেতার নামকরণ আছে, আপনি নামটা মুছে দিয়ে স্থানীয় এলাকার নামে নামকরণ করছেন, তাহলে সমালোচনাটা হতো না কিংবা কম হতো। কিন্তু যখন আপনি আওয়ামী লীগ নেতার নাম সরিয়ে দিয়ে বিএনপির নেতার নাম বসাচ্ছেন, তখন কি আপনি ভাবছেন যে আগামীকালকে এই বিএনপি নেতার নাম সরিয়ে দিয়ে আরেক নেতার নাম বসবে সেখানে? এবং এটাই কি চলতে থাকবে? এই নামকরণ পরিবর্তন করতে তো টাকা খরচ হয়, এবং টাকাটা তো রাষ্ট্রের এবং জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা তো কোনো রাজনৈতিক দলের না। আওয়ামী লীগ এসেও দেখেছি যে বহু নামকরণের পরিবর্তনের নেশায় মত্ত হয়ে উঠেছিল। এই মত্ত হয়ে ওঠাগুলো যে এখন টিকছে না, সেগুলো কি আওয়ামী লীগ টের পাচ্ছে? তার মানে এই কাজগুলো কি করা ঠিক? এই কাজগুলো কি মানে বাংলাদেশের জন্য ভালো কিছু হচ্ছে, ভালো উদাহরণ হচ্ছে? আজকে আপনি চিফ হুইপ নুরুল ইসলাম মনির কথাই ধরেন, বর্ষিয়ান এই নেতা এবং অনেকবারের এমপি, খুবই জনপ্রিয় একজন নেতা। এই যে নুরুল ইসলাম মনির মতো একজন নেতার নাম নিয়ে বিতর্ক তৈরি হওয়ার অপশন আপনি দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না, এবং এটা সরকারের জন্য প্রচণ্ড বিব্রতকর একটা ব্যাপার। এই ব্যাপার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবশ্য মানে যে দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে যায়, যে দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরকে নতুন ইতিহাস পড়তে হয়, সে দেশে এটা অতি সামান্য একটা ব্যাপার। যে দেশে আমরা মুক্তিযুদ্ধের প্রধান নেতাকে অস্বীকার করি, সে দেশে এটা একেবারে তুচ্ছ ব্যাপার, এটা কিছুই না, নস্যি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? এটা একেবারে নস্যি না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।